এখন আমার বাইকে স্টার্ট নিচ্ছে না। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এন্ড তোমরা চাচ্ছ যে অনেকে চাও যে হেলমেট দিয়ে একটা তোমার নিজের যে মোবাইলটা আছে মোবাইল দিয়ে একটা মোটর ব্লগ করার জন্য। শুরুতে যারা মোটর ব্লগ বা ইউটিউবে কাজ করতে চাও, ফেসবুকে কাজ করতে চাও, অনেকে চাও যে তোমার মোবাইলটা দিয়ে তুমি একটা ব্লগ করে একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করো। অনেক জায়গায় এমনিতে তুমি যদি কোনো জায়গায় ঘুরতে যাও চাইলে তুমি তোমার মোবাইল দিয়ে হেলমেটের সাথে কানেকশন করে তুমি চাইলে একটা ভিডিও বানাতে পারো। তো আমরা আজকে সেটাই দেখাবো কিভাবে একটা মোবাইল ফোন দিয়ে একদম প্রফেশনালি কিভাবে একটা মোটর ব্লগ করা যায়। তো চলুন গাইস শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রথমে হেলমেটটা এখানে একটা কাছে আসে দেখাও। আমি একটা মাউন্ট যেটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড বলে। সো এই মোবাইল স্ট্যান্ডটা এখানে একটা ফিটিং করি। এখানে হচ্ছে নাটের সিস্টেমে দুটা নাট সিস্টেম একটা অ্যাঙ্গেলে ফিটিং করি। আমার থেকে এই মোবাইল স্ট্যান্ডটা নিয়েছে 950 টাকা নিয়েছিল। আমি অফলাইন থেকে কিনছি বা মার্কেট থেকে। তো ওভারঅল এই মোবাইল স্ট্যান্ডটা খুব ভালো অ্যান্ড অ্যালুমিনিয়ামের যেটা, তো সেটা আমি নিছি 950 টাকা দিয়ে। তো আমরা এটা সেট আপ করে দেখাবো একদম প্রফেশনালি কীভাবে মোটর ব্লগ করা যায়, সেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। অ্যান্ড আমি নিজেও একদম প্রফেশনাল মোটর ব্লগ করার চেষ্টা করতেছি। তো ফাইনালি আমি এখানে জিনিসটা সেট আপ করবো। আর এটা একদম ইজি। এই এখন বলবেন আপনার কি দামি মোবাইল আছে? দামি মোবাইল লাগবে না, যে কোনো মোবাইল দিয়ে চাইলে শুরুতে শুরু করা যায়, কোনো সমস্যা নাই। আমার থেকে আছে iPhone 14। সো আমি 14টা দিয়ে শুরু থেকে শুরু করব। আর এটা হচ্ছে আলট্রা ওয়েড থাকে। সো ওই আলট্রা ওয়েডের অ্যাঙ্গেল দিয়ে আমি খুব ভালো একটা ভিডিও করতে পারবো, আশা করতে পারি। আমি এখানে মোবাইলটা সেট আপ করছি অলরেডি। আমার মোবাইল সেট আপ করা অলরেডি প্রায় শেষ। এখন আমরা মোবাইলের অ্যাঙ্গেলটা হলে একটা মোটর ব্লগ একদম পারফেক্ট একটা মোটর ব্লগের একটা সেটআপ এটা। এখন আপনারা বলবেন কিভাবে ভয়েস রেকর্ড করব। হ্যাঁ, আমরা ভয়েস রেকর্ডের জন্য একটা মাইক্রোফোন কিনেছি অলরেডি, সেটা এখন আমরা আনবক্স করে নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় আছি। তো অনেকে লাগে অনেক সময় লাগে একটা মোবাইল স্ট্যান্ড, তো সেটাও একসাথে কিনে ফেলছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মাইকটা কিনছি মানে অনেক কম প্রাইসে। আমার একটা ভাই চকরিয়া দোকান আছে, অনেক ভালো মানে ভালো মনের মানুষ, চাইলে তারও লিঙ্ক দিতে পারি আমি। সো দেখেন মাইকটা 2 মাইক সিস্টেম আমি আনবক্স করি। অ্যান্ড মাইকের প্রথমে আমি দেখতে পাচ্ছি একটা আপনারা চাইলে এটা মানে এমনি ইউজ করতে পারবেন, মানে ইউজ করা যায়, কোনো সমস্যা নাই এইটা। আর আমি যেহেতু মোটর ব্লগ করবো ফার্স্ট, তার পাশাপাশি একটু ব্লগও করবো, এই জন্য আমি আপনার এই মাইকটা কিনেছি, যেহেতু আমি সব জায়গায় ইউজ করতে পারি। তো আমি এই মাইকটা আমি ইউজ করবো। এই কাছে আসো, একটু কাছ থেকে দেখাও। এই মাইকটা আমি ইউজ করবো এখানে, যেহেতু যে কোনো এক জায়গায় কানেকশন করার চেষ্টা করতেছি। এই সো এটা হচ্ছে মোবাইল কানেকশন করা লাগবে। আমি মোবাইলে কানেকশন করবো। এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হেডফোন সিস্টেম, একটা হচ্ছে টাইপ সি, আর একটা হচ্ছে আইফোনের জন্য। তো আমি টাইপ সিটা ব্যবহার দেওয়ার চেষ্টা করতেছি এখানে, আইফোনেরটা, যেহেতু আমারটা আইফোন। সো কানেকশন অলরেডি হয়ে গেছে। এখন আমরা ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে চলে যাওয়ার পরে আমরা চাইলে ক্যামেরাতে যাবো। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা ঢোকাচ্ছি। ক্যামেরাতে যাওয়ার পরে আমরা ভিডিওতে করবো। আর ভিডিওতে 5.0 দিয়ে ওইটা দিব, এক্স দিব, ওটা দিয়ে আমরা পুরো ভিউটা পাবো। সো চলুন এবার আমরা ডাইরেক্ট সরাসরি মোটর ব্লগে চলে যাই। আর আমার বাইক হচ্ছে RTR 2B। আপনারা চাইলে যে কোনো বাইক দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাইক আপনার হাতে যেটাই থাক না কেন, কোনো শরমের কিছু নেই, কোনো কিছু নেই। অবশ্যই যে কোনো যেটা আছে সেটা দিয়ে শুরু করবেন। সো এবার আমরা সরাসরি আমার ভয়েস যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাইক থেকে। আর আমি অলরেডি হেলমেটে মোবাইল সেট আপ করে ফেলছি। এটা হচ্ছে মেইন ভিউ। আর ভিউটা যদি দেখানোর চেষ্টা করি, অনেক অসাধারণ একটা জায়গায় আসছি আমরা। হচ্ছে বান্দরবনে এত সুন্দর সুন্দর জায়গা হয়, মানে আমি আপনারা না আসলে বুঝবেন না। তো চলুন বাইক দিয়ে এবার রাইড করা যাক আর ভিউটা দেখানোর চেষ্টা করি, আসলে মোবাইল দিয়ে কিভাবে কত সুন্দর একটা ব্লগ করা যায়, মোটর ব্লগ করা যায়। অনেকে আসলে ক্যামেরার জন্য লাখ লাখ টাকা ক্যামেরা, একটা গোপ্রো নিতে গেলে এখন 60,000 টাকা অলরেডি খরচ হয়। আর যদি একটা কম দামি ক্যামেরা নেন তাহলে কিন্তু পাচ্ছেন না ভালো একটা সুন্দর ক্যামেরা। চলুন কিরকম ভিউ হয় দেখানো যাক। বাইকে কিন্তু আপনার মোটামুটি টাঙ্কির ইয়েটা হয়ে যায় আলট্রা ওয়েট থাকলে। আরে আমার বাইকের সমস্যা দেখা গেছে অলরেডি। এটা আমি মানে একটু ফেরাই আছি বাইকটা নিয়ে কয়েকদিন ধরে, ওয়ারিং এর সমস্যা করে। কি বলবো, বাইক নিয়ে এগুলো ফেরাই আছি ভাই, ওয়ারিং একটু সমস্যা আছে বাইকে। আমার মনে হচ্ছে লাইন শর্ট করে, আমার বাইক স্টার্ট দেওয়ার পরে বাইকে লাইন টাইন আসে, সেভ হয় না। এটা সমস্যার জন্য বাইকটা অফ করে না কখনো। সো অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি স্টার্ট নিছে। ও ভাই রে ভাই, গাড়ি আটকে গেলে হঠাৎ জায়গা যদি তখন যে বুঝে যায় কত।
সো অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি স্টার্ট নিছে। ও ভাই রে ভাই, গাড়ি আটকে গেলে হঠাৎ জায়গা যদি, তখন যে বুঝা যায় কত ফেরা। সো এখন এখন আমরা সরাসরি চাইছিলাম একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য, তবে ভাই বৃষ্টি মানে আটকিতে গেছি, আর যাওয়া যাওয়ার কোনো সম্ভব হয়নি। তো এখন স্টার্ট দিলাম মাত্র। মারে ভাই এবার এক টানে ভাই সরাসরি ডাইরেক্ট বাড়িতে যাবো গা। তো চলুন গাইস, এবার ভিউটা দেখেন। এখানে আমি প্রথমে ব্লগটা শুরু করছিলাম, তবে বাইকের সমস্যার কারণে আমি একদম অন্য জায়গায় যেতে পারিনি আপনাদেরকে। তাও আমি চেষ্টা করি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য। আসলে কি ভিউ হয় মোবাইল দিয়ে কি ব্লগ করা যায়? এটা হচ্ছে ব্রিকফিল্ড বাজার। ওভারঅল কিন্তু বাজারও কিন্তু মোটামুটি বড় আছে, ছোট না এরকম। এটা হচ্ছে বাজারটা। আর সামনে ব্রিকফিল্ড দেখতে পাচ্ছেন, বড় একটা সিগারেট। এই তো এখন কিন্তু বাইক বন্ধ হচ্ছে না। মানে আমি আধা ঘন্টা ধরে ট্রাই করলাম ভাই রে ভাই, বাইক স্টার্ট করার কোনো সম্ভব হয় নাই। আর আমার বয়সটা কেমন আছে ওইটাও জানাবেন। আমি মানে বাইক স্টার্ট নিতে নিতে আর বয়সের উপরে খেয়াল করি নাই। এখন বয়সটা হইতে পারে, একটু নয়েজ হইতে পারে। তো যদি নয়েজ হয় তাহলে আমি ওভার ভয়েস করে দেবো, সমস্যা নাই। আর এখন কিন্তু প্রায় আন্ধার হয়ে যাচ্ছে। একটু একটু যদি আগে যদি আমার বাইকটা স্টার্ট নিত তাহলে মনে হয়। আর ওই ভাই মুরগা এই এলাকায় চালালে বাইকেই ফেরা ভাই, মুরগা হাঁস এগুলো সামনে আসে যায়। আর সবচেয়ে বড় ফেরা তো কুকুর। এখন আর ভিউটা কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ। আর আমার সাথে যদি আপনারা চাইলে ব্লগ শুরু করতে পারেন, আমি কিন্তু শুরু করছি, এটাই আমার ফার্স্ট ব্লগে হবে। তো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে প্রায়, আর আমার পটেনে এখনো। এটা হচ্ছে একটা ব্রিজটা একটু স্পিডে যাইতে হবে। ওরে ভাই রে ভাই, কি আশাটা দিল রে ভাই। ওকে। আর সবাই আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টিকটক দেখলে ফলো করে রাখবেন। সো এ হচ্ছে আমি আর আমার ব্রাদার অ্যান্ড আমার বাইক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।